আটটা তাল দিছিলাম আর কয়টা গিয়া শিরোপুর পুরো নয়নং অনেক যে রাস্তাটি নতুন করা হয়েছে অবস্থা দেখো 2 দিন হইছে রাস্তা করা হয়েছে সেই রাস্তাই নেই এই যে কোন রাস্তা ধীরে ধীরে কিছু পরিস্থিতি এই রোডে রাস্তা করা হয়েছে নতুন বাজার উন্মুখী যে রাস্তাটি রয়েছে উপরের তোলা 100 ফিট দক্ষিণে মিতালির সামনে রাস্তার পরিস্থিতি এখান থেকে ক্রেস্ট হইতে আপনার মোল্লাবাড়ির সামনে যে মিতালি রয়েছে মিতালি পর্যন্ত রাস্তার এই অবস্থা ভয়াবহ অবস্থা 2 দিন মাত্র 2 দিন হয়েছে রাস্তা করা হয়েছে আর বিশেষ করে যেখানে অনিয়ম সেখানে আমি আছি আমার সোনার বাংলাদেশ চ্যানেলের থেকে আপনাদের সাথে শুধু অনিয়ম দুর্নীতি যেখানে আছে সেখানে আমি আছি আপনাদের দেখানোর জন্য এই যে রাস্তা মাত্র এই রাস্তা কতদিন টিকবে এটা ভারী কোনো যানবাহন চলাচল করে না শুধু আপনার অটো বাইক ব্যাটারি চালিত অটো বাইক এইগুলা চলে এই রাস্তা যদি এখন এই পরিস্থিতি হয় ভবিষ্যতে এই রাস্তা কি হবে এটা গাড়ি চলাতে যদি এইরকম হয় ভারী যানবাহন চলাচল হলে কি করে নিতে হবে সেই দৃশ্য দেখানোর জন্য তুলে ধরার জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম আর বিশেষ করে আমাদের গাজীপুর শ্রীপুরে যদি কোনো মিডিয়া থাকে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই জিনিসটা তুলে ধরার কারণে আমাদের পৌরসভার কর্মকর্তারা দেখতে পান আর এই রাস্তা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা হয় আমরা ট্যাক্স দিই আপনার ট্যাক্সের টাকা দিয়ে এই রাস্তা করা হয় এটা আমাদের সম্পদ এটা যদি আপনাদের তাহলে দেখবে যে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তার দিকে নজর রাখবেন এই যে কন্ট্রাক্টর কাজ করে গেছে 2 দিন হয় না 2 দিন হয় না এই রাস্তার পরিস্থিতি এখন এইরকম আর 4 দিন গেলে আর কি হবে চাচা এখানে চাচা এটা কি এই যে রাস্তা হইছে না এই রাস্তা হইছে না এটা কোনো জায়গা নাই তাই আমি কর্মকর্তাদের বলবো এই জিনিসটি ফলো করার জন্য আর আমাদের শ্রীপুরের মাওনা চৌরাস্তা যেসব মিডিয়া আছে এই চিত্রটি তুলে ধরার জন্য যেন এই কন্ট্রাক্টর এই ঠিকাদার জবাবদিহি করে আর এখান থেকে পুরান মিতালি পর্যন্ত যে রাস্তা পুনরায় আবার করে দেওয়া হয় আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন ভিডিওটা যেন সকল মিডিয়ার কাছে পৌঁছায় আপনাদের সবাই যেন পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিলাম আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন ভিডিওটা যেন পৌরসভার কর্মকর্তারা দেখতে পারে ধন্যবাদ।